সাত্তারামের হঠযোগ প্রদীপিকায় ষট কর্মের আলোচনার পর বলা হচ্ছে যে প্রাণায়াম দ্বারা দৈহিক সর্বপ্রকার মল বিদূরিত হয়। তাই কোনো আচার্য প্রাণায়াম বিনা ষটকর্ম করাতে সম্মত নয়। অর্থাৎ সব আচার্যই এক বাক্যে প্রাণায়াম দ্বারা দেহ শুদ্ধির কথা বলবেন। তারা ষটকর্মকে ততটা গুরুত্ব দেন না যতটা তারা দেন প্রাণায়াম। এরপরে গজকরণী নামক একটা ক্রিয়ার কথা বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে অপান বায়ুকে কণ্ঠনালে উদ্গার করত, উদরস্থ ভুক্ত পদার্থকে বমন করা হলে তাকে গজকরণী বলা হয়। এই ক্রিয়ায় নারী সমূহ বশীভূত হয়। হঠযোগীরা ইয়াকে গজকরণী বলে। কি বলা হচ্ছে? অপান বায়ুকে কণ্ঠনালে উদ্গার করত, উদরস্থ ভুক্ত পদার্থকে বমন করবে। সহজ কথায় আমরা যদি সকালে হালকা গরম জল খেয়ে ফেলি, একটু লবণযুক্ত, একটু লবণ মিশিয়ে, এবং সেটাই যদি বমি করে বেরিয়ে দিই, যেটাকে অন্য স্ক্রিপচারে বমন ধৌতি বলে, এখানে সেটাকে গজকরণী বলা হচ্ছে। তো এটা করলে হবে কি, অপান বায়ু অ্যাক্টিভ হয় তখন এই ক্রিয়াতে, সেই সময় না হলে আমাদের বমন করা সম্ভব না। সেজন্য এখানে অপান বায়ুর কথা বলা হচ্ছে। তো এখানে ভুক্ত অন্ন বা ভুক্ত পদার্থ এইসব না ভেবে আমরা যদি হালকা গরম জল, সামান্য পরিমাণ লবণ মিশিয়ে জল খেয়ে ফেলি এবং সেটা যদি বমি করে দিই, একে আমরা গজকরণী বলতে পারি। এই গজকরণী করলে হয় কি হবে, যে আমাদের দেহে যে নারী আছে সেই নারীগুলো বশীভূত হয়, অর্থাৎ সেগুলো তার স্থিরতা পায়, সেগুলো শুদ্ধ হয়, সেগুলো অ্যাক্টিভ, ক্রিয়াশীল বেশি করে হয়ে ওঠে। হঠযোগীরা এই পদ্ধতিকে গজকরণী নাম দিয়ে থাকেন। এবারে মূলত প্রাণায়াম সম্বন্ধে কথা শুরু হয়। বলা হচ্ছে ব্রহ্মাদি দেবতাগণও যমের ভয়ে প্রাণায়াম অভ্যাসে তৎপর হয়েছিল। সেজন্যে প্রাণায়াম অভ্যাস করবে। যতক্ষণ দেহে বায়ুবদ্ধ থাকে ততক্ষণ চিত্ত স্থির থাকে, যতক্ষণ ভূর মধ্যে দৃষ্টি নিবদ্ধ থাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু ভয় কোথায়। বলা হলো ব্রহ্মাদি দেবতা যারা আছেন তারা যমের ভয়ে প্রাণায়াম অভ্যাস করেন। সহজ কথায়, আপনি যদি প্রাণায়াম অভ্যাস করেন তাহলে আপনার মৃত্যু ভয় থাকে না। আর সেজন্যই আপনি অভ্যাস করবেন, যাতে মৃত্যুকে এড়ানো যায় বা মৃত্যুকে সহজে বশীভূত করা যায়। যতক্ষণ দেহে বায়ু থাকে ততক্ষণ, অর্থাৎ কুম্ভক যখন আমরা করে রাখছি, শ্বাসটাকে যখন ধরে রাখছি, ততক্ষণ আমাদের চিত্ত স্থির থাকে। এবং তখন যদি ভুরুর মধ্যে দৃষ্টিটাকে স্থির রাখা হয় বা ভুরুর মধ্যে দৃষ্টিটাকে রাখা হয়, তখন যদি মৃত্যু আসে, মৃত্যুর আশা বা মৃত্যুর কার্যকারী ক্ষমতা থাকে না। যতক্ষণ দেহে বাতাস থাকে বা বায়ু আমরা কুম্ভক আকারে ধরে রাখছি, ততক্ষণ আমাদের চিত্ত বা মন স্থির থাকে। এবং তখন যদি আমি ভ্রুর মধ্যে দৃষ্টিকে নিবদ্ধ রাখি, তাহলে মৃত্যু ভয় আমাদেরকে আঘাত করতে পারে না বা মৃত্যু ভয় আমাদের মধ্যে আসতে পারে না। বিধিমতো প্রাণ সংযমের দ্বারা নারী সমূহ নির্মল হলে প্রাণবায়ু অনায়াসে সুষুম্না মুখ ভেদ করে অভ্যন্তরে প্রবেশ করে। প্রাণবায়ু সুষুম্না মধ্যে সঞ্চার করলে মন স্থির হয়। মনের এই স্থৈর্যকে উন্মনী অবস্থা
বা মনোন্মনি অবস্থা বলে। বলছে বিধি অনুযায়ী বা নিয়ম অনুযায়ী প্রাণ সংযমের দ্বারা, অর্থাৎ বিধিমতো কুম্ভকের দ্বারা নারীগুলি যখন নির্মল হয়, তখন প্রাণবায়ু অনায়াসে সুষমা নারী ভেদ করে, মানে সুষমা মুখ ভেদ করে অভ্যন্তরে প্রবেশ করে। অর্থাৎ সুষুম্না নারীর মুখ দিয়ে সুষুম্না নারীর মধ্যে প্রাণ প্রবেশ করতে পারে। যখন কুম্ভক যখন নারীগুলোকে নির্মল করে ফেলে, তখন সুষুম্না মুখ থেকে সুষুম্না নারীর মধ্যে প্রাণ প্রবেশ করতে পারে। এই প্রাণবায়ু যখন সুষুম্নার মধ্যে সঞ্চারিত হয়, তখন মন স্থির হয়। আর এই মনের স্থৈর্যকে মনোন্মনি অবস্থা বলে। অর্থাৎ এই যখন অবস্থান হয় যে সুষুম্না নারীর মুখ দিয়ে সুষুম্নার মধ্যে যখন প্রাণ প্রবেশ করছে বা প্রবেশ করার যোগ্যতা পাচ্ছে, ঠিক তখনই সুষুম্না নারীর মধ্যে প্রাণ সঞ্চারণের ফলে মনের অবস্থা কি হয়? মনের স্থিরতা আসে। আর এই মনের যে স্থৈর্য বা মনের যে স্থিরতা, তখন একটা বিশেষ নামে আখ্যায়িত করা হয়, তাকে মনোন্মনি অবস্থা বলা হয়ে থাকে। কুম্ভক বিধি বিষয়ে অভিজ্ঞরা মনোন্মনি সিদ্ধি হেতু বিবিধ কুম্ভক অভ্যাস করেন। বিবিধ প্রকার কুম্ভক অভ্যাসের দ্বারা বিবিধ প্রকার সিদ্ধি হয়। কুম্ভক আসলে যখন বিধি অনুযায়ী করা হয়, তখন যারা অভিজ্ঞ বা যারা এক্সপার্ট বা যারা সেই সমস্ত যোগীরা, এই মনোন্মনি সিদ্ধি হয় বিবিধ প্রকার কুম্ভকের মধ্যে দিয়ে, তারা বুঝতে পারেন। অর্থাৎ কুম্ভক ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে করা যেতে পারে বা করা হয়, সেটা তারা তাদের অভিজ্ঞতা থেকে বোঝেন বা বুঝেছিলেন। বিবিধ প্রকার কুম্ভক অভ্যাসের দ্বারা বিবিধ প্রকার সিদ্ধি হয়। তারা দেখেছিলেন যে বিবিধ প্রকার বা নানা প্রকার কুম্ভক অভ্যাসের দ্বারা নানা প্রকার সিদ্ধি বা নানা রকম ফল তাদের লাভ হয়। এই সাত্তারামের লেখা হঠযোগ প্রদীপিকাতে 8টি কুম্ভকের কথা বলা হয়েছে বা 8টি প্রাণায়ামের কথা বলা হয়েছে। সেগুলো হলো সূর্যভেদ, উজ্জায়ী, শীতকারী, শীতলী, ভস্তিকা, ভ্রামরী, মূর্ছা ও প্লাবনী। আরও একবার, সূর্যভেদ, উজ্জায়ী, শীতকারী, শীতলী, ভস্তিকা, ভ্রামরী, মূর্ছা ও প্লাবনী। এই 8টি বা 8 প্রকারের কুম্ভক বা প্রাণায়ামের কথা এই হঠযোগ প্রদীপিকাতে উল্লেখ করা হয়েছে। এই কুম্ভকগুলির সাধারণ একটা নিয়ম আছে। অর্থাৎ এই যে 8 ধরনের কুম্ভকের কথা বলা হলো, এটা অভ্যাসের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে একটা সাধারণ নিয়ম আছে। যে সাধারণ নিয়মটা যখন কুম্ভকগুলো আলোচনা হবে আলাদা আলাদাভাবে, সেই আলাদা আলাদাভাবে অভ্যাস কিভাবে করা হচ্ছে, সেই সময় এই সাধারণ নিয়মটা তাদের সঙ্গে উল্লেখ করা নেই। এটা সূচনাতে, মানে শুরুতে বলা হচ্ছে যে সমস্ত এই অষ্টকুম্ভকের আমরা কথা বললাম, এই অষ্টকুম্ভকগুলো প্রত্যেকটাতে এই সাধারণ নিয়মটা প্রযোজ্য হবে বা এই সাধারণ নিয়মটা প্রত্যেকটার সঙ্গে জুড়ে দেওয়া হবে। সেই সাধারণ নিয়মটা কি বলা হচ্ছে?
পুরকান্তে জালান্ধার বন্ধা মুদ্রা, আবার কুম্ভকের শেষে অথচ রেচকের পূর্বে উড্ডীয়ান বন্ধা করবে। কি বলা হলো? আমার যখন শ্বাস নেওয়া শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে জালান্ধার বন্ধা অভ্যাস করতে হবে, আর কুম্ভক শেষ হওয়ার পূর্বে এবং রেচকের শুরুর আগে উড্ডীয়ান বন্ধা করতে হবে। অর্থাৎ আমি যখনই শ্বাস নেওয়া শেষ করছি তারপরে সঙ্গে সঙ্গে জালান্ধার বন্ধা অভ্যাস করতে হবে, আর যখন শ্বাস ছাড়া শুরু করছি অর্থাৎ এর মাঝখানে আমি হোল্ডিং বা কুম্ভক বা শ্বাস ধরে রাখার কাজটা করব, ঠিক যখন ছেড়ে দেব তার আগের মুহূর্তে আমাকে উড্ডীয়ান বন্ধা মুদ্রা করে এবং করা হয়ে গেলে তারপরে রেচক অর্থাৎ শ্বাস ছেড়ে দেওয়া শুরু করতে হবে। আরও একটু এর সঙ্গে কথা জুড়ে দেওয়া আছে, জালান্ধার বন্ধ করে শীঘ্রই মূলবন্ধ ও উড্ডীয়ান বন্ধ করলে প্রাণবায়ু সুষুম্না নাড়িতে প্রবিষ্ট হয়। এখানে আরও একটু কথা পরবর্তী শ্লোকে বলে দেওয়া হচ্ছে যে জালান্ধার বন্ধা করা হলো, করে সঙ্গে সঙ্গে মূলা বন্ধা এবং উড্ডীয়ান বন্ধা করতে হবে, করলে প্রাণবায়ু সুষুম্নাতে প্রবেশ করে। যখনই এটা করা হবে অর্থাৎ শ্বাস নিলাম, শ্বাস নেওয়া শেষ হলে সঙ্গে সঙ্গে জালান্ধার বন্ধা করলাম, তারপরে মূলা বন্ধা করলাম, তারপর উড্ডীয়ান বন্ধ করলাম, করার পর যখন করলাম তার ফলে কি হচ্ছে যে প্রাণবায়ু সুষুম্না নাড়ির মধ্যে প্রবেশ করে বা করতে পারে এই অভ্যাসের বলে। অপান বায়ুকে ঊর্ধ্ব দিকে আকর্ষণ পূর্বক প্রাণবায়ুকে পূরক দ্বারা কণ্ঠ নিম্নে আনয়ন করত বা একত্রিত করলে যোগী জরা মুক্ত ষোড়শ বর্ষের যুবাবৎ হয়। বলছে এখানে যে অপান বায়ুকে ঊর্ধ্ব দিকে আকর্ষণ করা হয়। আমরা যে অভ্যাসটা করব এই জালান্ধার বন্ধা, মূল বন্ধা, উড্ডীয়ান বন্ধা, এর ফলে ঘটনাটা কি ঘটবে যে অপান বায়ু ঊর্ধ্ব দিকে আকর্ষণ হয়, এবং প্রাণবায়ু নিম্নে আকর্ষণ হয়, এসে কোন জায়গায় মিলিত হয় যে কণ্ঠ নিম্নে অবস্থান করে। এই কণ্ঠ নিম্নে যখন অপান এবং প্রাণের মিলন ঘটে, মানে এই অভ্যাসের ফলে অটোমেটিক্যালি বা এমনিতে তাদের অপান প্রাণের মিলন ঘটে যায়। এই যখনই এই মিলন ঘটতে পারে বা ঘটে যায় তার ফলে দেহ মনে কি পরিবর্তন হয় বলছি যে দেহ মন জরা মুক্ত হয়ে যায় এবং জরা মুক্ত হয়ে ষোড়শ বর্ষের যুববৎ বা ষোড়শ বছরের মানে 16 বছরের যুবকের মতো দেহ মনের অবস্থান তৈরি হয়। তাহলে আমরা অষ্টকুম্ভকের নাম জানলাম এবং অষ্টকুম্ভকের করার সময় মানে প্রত্যেকটা যখন আলাদা আলাদাভাবে কুম্ভকগুলো আমরা করব, সেই কুম্ভকের প্রত্যেকটার সঙ্গে এই সাধারণ নিয়মটা প্রযোজ্য হবে বা সাধারণ নিয়ম জোড়া থাকবে। যদিও আমরা যখন সূর্যভেদ, উজ্জায়ী, শীতলী এগুলো পরপর পড়তে থাকবো বা বলতে থাকবো তখন দেখব এই সাধারণ নিয়মের কথা কিন্তু সেখানে বলা নেই। সাধারণ নিয়মের কথাটা এই পূর্বে বলা হলো এবং এ পর্যন্ত বলে তিনি চুপ করে রইলেন, অর্থাৎ সাতারাম আর কিছু বললেন না। তারপরে পরপর সূর্যভেদ, উজ্জায়ী, শীতলী এই পরপর কুম্ভকের নিজস্ব যে বিধি সেগুলো বলতে থাকবে। কিন্তু অবশ্যই করে আমাদের এই সাধারণ প্রণালীর কথা খেয়াল রাখতে হবে যখন আমরা এই প্রাণায়ামগুলো অভ্যাস করব। সবাই ভালো থাকবেন। এর পরের দিন থেকে আমরা সূর্যভেদ দিয়ে অভ্যাসগুলো কেমনভাবে করতে হয় অ্যাকর্ডিং টু হঠযোগ প্রদীপিকা সে সম্বন্ধে আমরা আলোচনা করব।